বাংলাদেশ বনাম পাকিস্তান নারী অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের আজকে কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে পাকিস্তান ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা 88 রান করে এই মুহূর্তে অল আউট হয়েছেন। সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগেই এবং একটু পর বাংলাদেশ ব্যাটিংয়ে নামবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশের সুপরিচিত, যার বাংলাদেশের ক্রিকেটের সাথে যার আত্মা এবং সারা বিশ্বে যার নাম ছড়িয়ে পড়েছে, সেটি হচ্ছে Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. টাইগার মিলন। আমরা একটু তার থেকে জানার চেষ্টা করব তিনি সারা বিশ্বে কেন ঘুরে বেড়ান, একটু যদি আমাদের বলেন। আসলে আমার কাজ হচ্ছে বিশ্বের দরবারে বাংলাদেশ ফুটবল, হকি, ক্রিকেট, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে বাংলাদেশের পতাকা তুলে ধরা। এতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় আপনার বিশ্বের দরবারে। বিশ্ব দরবারে আপনি যান, সারা ওয়ার্ল্ডে যান। আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ল্ড কাপে আপনাকে দেখেছি বাংলাদেশ যখন খেলছেন। তো এই এত ব্যয়বহুল খরচ বিরস এগুলো কে পোষায়? সর্বপ্রথম আমার নিজ খরচে আমি বিভিন্ন দেশে যাতায়াত করি, তারপরে চ্যানেল আইয়ের স্পন্সরের মাধ্যমে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আপনার কি মনে হয় আজকে বাংলাদেশে জিতবে কিনা? বাংলাদেশ ওমেন্স ভার্সেস পাকিস্তান ওমেন্স অনূর্ধ্ব-19, পাকিস্তান ওমেন্স 88 10 উইকেটের বিনিময়ে বাংলাদেশ এখন ব্যাট করতেছে। বাংলাদেশ যদি ওপেন এবং টপ অর্ডার ভালো করতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশ জয়লাভ করবে এবং আমি আশাবাদী যে সিরিজ বাংলাদেশ ওমেন দলের হবে। ধন্যবাদ। কক্সবাজারের বিশ্বের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের লাগোয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজকে শুরু হওয়া ম্যাচটি আগামী 22 ডিসেম্বর পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি বিসিবির পক্ষ থেকে, এবং 5 সিরিজের মধ্যে আজকে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে ব্যাট করছেন বাংলাদেশ ক্রিকেট দল, তবে আমরা দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।